আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোটরোকে আছি, বুঝতেই পারতেছেন। তো আজকে আমরা একটা কথা বলবো ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, এবং এটার মধ্যে কি কি সমস্যা আছে, কেন হয়েছে, সমাধান কি, সব কিছু আমরা একে একে শুনবো। খুবই ইন্টারেস্টিং কেস। তো আশা করবো পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আর পরিশেষে অবশ্যই কমেন্ট করবেন। প্রয়োজন বোধে শেয়ার করে জিনিসটা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন। এখন মোটরটকের লোকেশনটা হচ্ছে তেজগাঁ ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে, সামনে লিখে দিছি। গুগল ম্যাপে মোটরটক লিখে সার্চ করলেও কিন্তু এই জায়গার লোকেশন খুব সহজে পেয়ে যাবেন। চলেন আমরা আমাদের মেন ভিডিওতে প্রবেশ করি। তো মোটরসাইকেলটা হচ্ছে ঠিক এইখানে, এটার পাশে গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে দাঁড়ায় আছে অমিত ভাই। অমিত ভাইরে ধরতেছি পরে, আগে আসি আমরা এই মোটরসাইকেলের কাস্টমারের কাছে। ভাইয়ের নাম কি? ওর নাম ওয়াসিক বিল্লাহ। ওয়াসিক বিল্লাহ, খুবই সুন্দর নাম। তো ভাই, আপনার হাইট কত? 5 ফিট 5। 5 ফিট 5। আপনার ভাই কষ্ট হয় না আর1 ভাই ভিডিও চালাইতে? একটু কষ্ট হয় না? আমার থেকে নিচেও আরো যারা তারাও চালাচ্ছে। ওহ ভাই, আপনাদের জন্য আমার খুব কষ্ট লাগে। আমার খুবই ইচ্ছা যে আল্লাহ আমার এমন একটা সাধ্য দেখ, যারা আর1 ভাই ভিডিও চালায় তাদেরকে আমি 3 বেলা গরুর মাংস খাওয়াবো, আর ঢাকা শহরে যারা চালায় আমি 6 বেলা খাওয়াবো গরুর মাংস। আচ্ছা, এবারে কোন কি সমস্যা নিয়ে আসছেন? আমার সমস্যা যেটা হচ্ছে মানে লোয়ার পিএম এ একটা টিকটিক সাউন্ড হয়। লোয়ার পিএম এর টিকটিক সাউন্ড হয়? কতদিন ধরে? এটা বেশি না, 15-16 দিন হচ্ছে। 15-16 দিন। আচ্ছা, বাইকটা কি আপনার ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড? এটা আমার মানে ফার্স্ট হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড। কত কিলোমিটার রান? প্রায় 40,000। প্রায় 40,000। বেশ ভালো চালাইছেন। আপনি কি রাইড কি মানে ঠান্ডা মাথার রাইডার না গরম মাথার রাইডার? না, আমি ঠান্ডাই। ঠান্ডাই? যখন মানে রাস্তা ফাঁকা পাই তখন আলাদা। তখন। আর হাইওয়েতে রেগুলার যাতায়াত করেন? হাইওয়েতে রেগুলার না। আচ্ছা, আপনি শুধুমাত্র এই টিকটিক সাউন্ড নিয়ে আসছেন? হ্যাঁ, তাছাড়া কোনো সমস্যা। আর কোনো সমস্যা নাই? আর হচ্ছে আপনি মোটররোগের সন্ধান কিভাবে পাইছেন? আমি ভিডিও দেখছি। ভিডিও দেখছেন মানে আমাদের যে ভিডিওগুলো বানাই ফেসবুক, ইউটিউবে, এগুলো দেখে আসছেন? আচ্ছা, বুঝতে পারছি। আপনার প্রত্যাশা কি মোটররোগ আপনার এটা সলভ করতে পারবে নাকি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। অবশ্যই পারবে, সেরকম আশা নিয়ে আসছেন। আর মোটররোগের সাথে আপনি যে শিডিউলটা করছেন কিভাবে করছেন? এটা আমি ফার্স্টে আসছি এখানে, সাইব ভাই বললো সিস্টেমটা, তারপর আমি ওইভাবে হোয়াটসঅ্যাপের সাহায্যে করছেন। ওকে, ঠিক আছে। এবার আমরা সাইজ করবো অমিত ভাইরে, তারপর ধরতেছি আর1 ভাই বিদ্রিকে। সমস্যা হচ্ছে উনি ঈদের ছুটিতে বাড়িতে গেছিলেন। হ্যাঁ সুস্থ স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছিল। হ্যাঁ। আসার সময় সে আপনার হাইওয়ে দিয়ে যখন আসছে হয়তো বা একটু জোরে টানছে, রাস্তা ফাঁকা পেয়ে যতটুকু বলছে আর কি। আসার পর থেকে সাউন্ডটা একটু অ্যাবনর্মালিটি আসছে। ওই যে টিকটিক করে যেটা বললো। হ্যাঁ হ্যাঁ, টিকটিক করে। তারপর আমাদের কাছে আসলো, আমরাও প্রায় আধা ঘন্টার মতো হবে সাউন্ডটা খালি শুনছি, স্টেথোস্কোপ লাগাও শুনছি। আচ্ছা। আসলে ধরতে পারি নাই যে অ্যাকচুয়ালি কোন জায়গার সাউন্ড। আচ্ছা। কিন্তু সন্দেহ হয়েছে কিছু পার্টিকুলার জায়গা, যেমন যে ব্যালেন্সারের যে গিয়ারটা এখানে, হ্যাঁ, হেডে আর সিলিন্ডার। মানে Balancer? আইডলে একরকম সাউন্ড, অ্যাক্সেলারেট করলে আরেক রকম সাউন্ড, দুই রকম আসে আর কি। মানে ব্যালেন্সার যেটা এই যে এখন খুলতেছে, জি জি। তারপরে আরেকটা সন্দেহ হচ্ছে হেডে, আরেকটা সন্দেহ হচ্ছে সিলিন্ডারে। জি। আচ্ছা আচ্ছা, ইঞ্জিন অয়েল যে ড্রেন দিছেন এখানে কি কোনো বেশ কম পাইছেন? না, স্বাভাবিকই লাগতেছে। স্বাভাবিকই লাগতেছে, মাপলে বোঝা যাবে। কারণ বাইকটা যেহেতু চলছে অনেক, 40,000-এর প্লাস, মানে 50,000-এর কাছাকাছি। জি জি। তো এখন আমরা দেখি ব্যালেন্সারটা খুলুক, জি। ব্যালেন্সারের মধ্যে কোনো ট্রাবল বের হয় কিনা। মনে হয় না, ব্যালেন্সার তো এমনি চোখে দেখতেছি খুবই ফ্রেশ। এটা এখন দেখি কারিগর সাহেব একটু পরিষ্কার করুক তেল ঘিমেজে, তারপরে দেখি এটার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা বা রাবার স্প্রিংয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। রাবার নাই। ও, এটা রাবার নাই না? আছে কোনো? না, কোনো অ্যাবনরমাল কোনো স্পট নাই। যেটা আছে এটা ন্যাচারাল। যে গরম, মারাত্মক গরম, ভয়াবহ গরম, ভয়াবহ গরম। এই আপনার অভিজ্ঞতা? এই আমার অভিজ্ঞতা। আপনি ধরেন তো দেই। আমি তো ধরবো না, জানি তো গরম। আমি ধরছি সাহস আমার করে। অভিজ্ঞতায়, ছোট অভিজ্ঞতা, আমি জানি আমি গরম। সাহস করে ধরছি। কিন্তু আপনি আপনার তো এটাও অভিজ্ঞতা পারবেন নাই, না। এই জন্য আপনি ধরছেন গিয়া। আপনি তো এটাও পারবেন না। আমার ছোট মাথায় এত বুদ্ধি নাই। ছোট মাথায় এত বুদ্ধি নাই না, এর লেগে তো আপনি সেলেটর রাইডার্স ক্লাব বানাইছেন উত্তরা। আচ্ছা, এখন আপনার এই অভিজ্ঞতা ভাই, আপনি এই একটা অভিজ্ঞতা। গরম জিনিস আর দিয়ে দিলেন, জানি না শুননা। যেমন আমার সাহস আছে, আপনার সাহস নাই। না, এগুলি সাহসের ব্যাপার না। তাইলে কইতে না শীতকালে ঠান্ডা পানিতে গোসল করা এটা কোনো বেটার লক্ষণ না। ব্যাটার লক্ষণ না, এটাই ব্যাটার লক্ষণ। না। এটাই হলো আসল মর্দা। হ্যাঁ। আচ্ছা, এটার তো রাবার টাবার কিছু নাই?
তো এখন অ্যাবনর্মাল কোনো স্পট নাই, মানে যে চুলের মতো চিকন চিকন। আচ্ছা, আর যতটুকু দাগ আছে এগুলো হলো পলিশড হয়েছে আর কি, এটা ন্যাচারাল, এটা কোনো বিষয় না। তার মানে ভাই ব্যালেন্সার ক্লিয়ার, এক্ষেত্রে কোনো ট্রাবল নাই। আচ্ছা, এবারে ইঞ্জিন হবে, তোরা তো বেটা খালি ইঞ্জিন নামাইতে পারলে খুশি, আর কোনো সাইড নেই না, ঠিকই আছে। তাইলে এবারে হলো ইঞ্জিন নামাবে, ইঞ্জিন নামায়া হচ্ছে কি করবে, হেডটা চেক করবে, আর হচ্ছে সিলিন্ডার যেখানে সন্দেহ করছে আর কি প্রাথমিকভাবে, এক জায়গায় তো ক্লিয়ার হয়েছে, আর দুই জায়গায় যেটা সন্দেহ করছে হেডে আর হচ্ছে সিলিন্ডারে, ওই কারণে আর কি ইঞ্জিনিয়ারে নামাই ফেলবে। এটা তো কিটলা বাইক, সো ইঞ্জিন না নামায় আসলে উপরে কাজ করার মতো আসলে কিছু নাই, কোনো সুযোগ নাই। তো কি ব্যাপার ভাই, এই বাইকটা র্যাম থেকে নামাই ফেলছেন কেন, কি সমস্যা? বলছিলেন ইঞ্জিন নামাইবেন, কিন্তু ইঞ্জিন তো নামান নাই, ইঞ্জিন না নামায় বাইকে নামাই ফেলাইছেন, মানে কি? এটার মালিক এখন কাজ করাবেন না, কাজ করাবে না? মানে আমরা ব্যালেন্সার পর্যন্ত অ্যাপ্রোচ করছিলাম, ব্যালেন্সার ঠিক আছে, আচ্ছা তারপরে ওনার সাথে কথা হলো যে হেড সিলিন্ডার পর্যন্ত যেতে হবে। আচ্ছা তো যাওয়ার ক্ষেত্রে উনি বললেন যে তাহলে আমাকে সমস্যাটা বের করে দেন, আচ্ছা, পরে কাজ করাবো। আমি বললাম যে না, সমস্যা বের করে আবার এই অবস্থায় ফিটিং করলে আসলে হবে কাজ নাও হতে পারে। নাও হতে পারে, কারণ সব খুইলা সমস্যা বাইর করুন, আবার লাগাইবেন, এখন যে আবার এই পজিশনে যাইবো এটার কোনো গ্যারান্টি ঠিক নাই। ঠিক নাই, বুঝতে তো পারছি। এই জন্য উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে করাবো, প্রিপারেশন হয়তো বা এখন নাই, আচ্ছা, পরে করাবো। কারণ আচ্ছা, মানে প্রিপারেশন বলতে কি, মানে আর্থিক প্রস্তুতি, যে কোনো প্রস্তুতি দেবো না, সময় কম থাকতে পারে, হ্যাঁ সেটা হইতে পারে। আচ্ছা, কোনো বুঝতে কাজ পারছি। থাকতে পারে। আচ্ছা, ধরেন আপনি সিলিন্ডারের সমস্যা, একটা এক্সাম্পল, তারপরে হচ্ছে এই আরেকটা জানি কি কইছিলেন, কি সমস্যা জানি, হেডে ক্যামরোকারে ক্যামরোকারে। আচ্ছা, ধরেন এগুলাতে সমস্যা পাইলাম, সেই ক্ষেত্রে এটার পিছনে খরচের কেমন কি আসতে পারতো? এটা ইন্দো ম্যাটেরিয়াল, তো হ্যাঁ, ইন্দো ম্যাটেরিয়ালের প্রাইসটা আসলে ভ্যারি করে মার্কেট, এটা কারেন্ট প্রাইস নিয়ে তারপরে কাজ করতে হয়। মানে আমি এখন- ইনস্ট্যান্টলি বলে দিলাম যে 10,000 টাকা, হ্যাঁ, না মানে সেটা এখন তো- আপনি এমনিই কম যে এটার মানে খরচ কেমন যাইতো? তাও মনে করেন 40,000 টাকার মতো যাইতেই 40,000 টাকার মতো যাইতোই। যাইতেই আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমার খুব আগ্রহ ছিল, মানে সেটা আমি ক্যাজুয়ালিটি ধরে বললাম। হ্যাঁ আচ্ছা বুঝছি, মানে আমার খুব আগ্রহ ছিল এটার ভেতরটা একটু ভালো করে দেখার। এটা যে মানে অসম্পূর্ণ কাজ অবস্থায় যে নামায় ফেললো, এটা তো আপনাদের এখানে শিডিউল দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এই যে মানে সার্ভিসের যে চার্জ, সেই ক্ষেত্রে আপনারা কি ডিসিশন নিয়েছেন? আমরা ওনার কাছ থেকে 800 টাকা বিল করছি 800 টাকা? পারপাসে। হ্যাঁ, আচ্ছা, কি পারপাসে? চেকিং চেকিং। হয়েছে, আর কিছু হয়নি তো, আচ্ছা, আর কিছু হয় কোনো না। প্রসেসে যায়নি তো। আচ্ছা, তো এতে কি আপনাদের মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ ক্ষতি আসলে হিসাব করলে আপনি বিল, রক্ত পরীক্ষা করছি 400 টাকা বিল শেষ। অবশেষে ওই R15 ভার্সন 3টা ফেরত আসছে। কেন ফেরত আসছে? কারণ যেদিন প্রথম ওইটারে খুলছিল, সমস্ত সমস্যাগুলা বের করছিল, তখন ওইটার কাজ করানোর মতন অবস্থা ওই কাস্টমারের ছিল না। উনি জাস্ট খোঁজখবর নিয়ে গেছে কোন জায়গায় কি লাগবে, কত টাকা লাগবে, ওই প্রস্তুতি সম্পন্ন করে আজকে উনি আসছে হচ্ছে মোটরডকে পূর্ণাঙ্গভাবে কাজটা করার জন্য। এবং খরচটা এত ব্যয়বহুল যে ওনার হেডটাই নতুন লাগছে, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ নতুন একটা হেড। আর পুরাতন হেডের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই হচ্ছে পুরাতন হেড। তো পুরাতন হেড কেন পরিবর্তন করছে এটা আমরা জানবো অমিত ভাইয়ের কাছ থেকে। আর এটা হচ্ছে পুরাতন সিলিন্ডার ব্লক, এই হচ্ছে পিস্টন, এগুলা কেন বদলাইছে, কোথায় কি ত্রুটি, এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা শুনবো হচ্ছে অমিত ভাইয়ের মুখ থেকে। আপাতত আমরা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি। নতুন হেড অ্যাসেম্বল করা হচ্ছে, তারপরে এটা ইঞ্জিনে ফিটিং হবে। আর ঘোড়াগাড়ি মাল তো অনেক কিছুই আসছে, অনেক কিছু অলরেডি এটার মধ্যে ইনস্টল করে ফেলছে, যেমন নতুন ভালভের অয়েল সিল, তারপরে এদিকে আছে ক্যাম্প ইত্যাদি ইনস্টল করুক, তারপরে আমরা দেখি এটা কি। এটা আচ্ছা, এটা হলো ইঞ্জিন অয়েল পাম্প, এটা হলো ইঞ্জিন অয়েল পাম্প। দেখা যাক, আগে ওকে এটা ফিটিং করুক। এই গাড়িটা তো ফেরত গিয়ে আবার আসলো। আচ্ছা, এখন আইসা কি কি কাজ করতেছে? যেমন আমি দেখছিলাম যে হেডটা নতুন বসাইছে আপনার টেকনিশিয়ান। বসা নাই তো, সরি, সিলিন্ডার হেডটা কই? হেড কই? আর কি Packet, এই যে, মাথা হারায় ফেলাইছে নাকি? এই যে
এই যে এটারে একেবারে পুরো তেনা দিয়ে মোড়াই রাখছে, এত দামি জিনিস। এই যে রকারটা, আচ্ছা এটা কি কমপ্লিট রকার শকার অ্যাসেম্বলি করে নাকি আইনা লাগাইছে? না, আমরা আসার পর আমরা অ্যাসেম্বলি করছি। অ্যাসেম্বলি করছে। আচ্ছা ভাই, R15 এর রকারের দাম জানি কত ভাই? জানি না ভাই, 12 না 14,000 উনি টাকা। মালামাল আইনা দিচ্ছে। আচ্ছা 12 না 14,000 টাকা। যাক, এটার আমি দাম জিজ্ঞেস করি কারণ এটার দাম শুনলে আমার শরীরে একটা কারেন্ট আসে। কেন? এই যে 14,000 টাকা। সিবিআরটা যে 40,000 টাকা। হ্যাঁ ও, না, এটার হেড 16,000 টাকা থেকে দিচ্ছে। না আমি রকারের দাম জিজ্ঞেস দিচ্ছি। রকারের 14,000 14,000, 12 থেকে 11 থেকে 14,000 টাকা। 11 থেকে 14,000 টাকার মধ্যে উঠানামা করে। এটা শুনলে শরীরে একটা শকিং আসে আর কি। আচ্ছা এখন কোন এটার হেড কেন পরিবর্তন করলেন? পূর্ববর্তী যে হেডটা ছিল, পূর্ববর্তী একটা কই? এই যে এখানে। পূর্ববর্তী হেড কই? পূর্ববর্তী হেড হাতে নিয়ে তারপর ওদের কথাবার্তা। পুরান হেডের মধ্যে নাকি কি একটা কাজকর্ম চলতেছে, তো দেখে আসি তারপরে আমরা ব্রিফিংটা শুরু এই দেখেন করব। পুরান হেডটা, সমস্যা হচ্ছে কি এটার এক্সস্ট ভালভের গাইড দুটা হ্যাঁ মানে স্পেকের চেয়ে বেশি লুজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা গাইড করেও চালানো যায় কিন্তু এটা গাইড করা যাবে না, সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই জন্য যিনি মালিক, গাড়ির মালিক, উনি নতুন হেড নিয়ে আসছে। আমরা রিকমেন্ড করছি, উনি আইনে দিচ্ছে। আচ্ছা এখন আমরা এই এক্সস্টে দুটো স্টার্ট বোল্ট সিজ হয়ে গেছে, এগুলো খুললা ওই নতুন হেডে লাগাবো আর কি। স্টার্ট বল দুটো সিজড হয়ে গেছে। মানে অনেকদিন ইউজ হয় না এটা, হ্যাঁ। আর এটা এমনি ফ্যাক্টরি থেকে সিজ করে ফিট করা হয় আর কি, আচ্ছা ইজিলি খোলা যাবে না। তাহলে এটারে কি আপনি ইজিলি এমনি খুলে আবার নিয়ে কাজে লাগাতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন, ইজিলি তো খুলবে না। এই যে এই জন্য আগুন দেওয়া হচ্ছে, জাম করে খোলা হচ্ছে। এই খুলে কিনা পুরি আল্লাহ এ বলছে রে, খোলা নাই। খুলে নাই। ভিতরটা সহকারে বোঝা যায়। এই এখন খুলছে, এখন খুলছে। আচ্ছা এইটার কোনো বিকল্প নাই ভাই, যে এইটার এত পারাপারি করে না খুললে? পাওয়া যায় সিএনজি। লাগাবেন? CNG আপনি লাগাবেন আপনার গাড়ি হলে? হ্যাঁ লাগাবো। উনি লাগাবে না। ওটা লাগাবো না, না। উনি প্রিমিয়াম ইয়ামাহা দেন সিবিআর ওলাররা হইলে কিন্তু লাগাইলেই তো। সিবিআর হেডে থাকে, সিবিআর এটা কিছু থাকে কিছু থাকে। থাকে সিবিআর মানে ওলাররা কমপ্লিট যে হেডটা থাকে হ্যাঁ। ক্যাম ট্যাম সহ ওটার মধ্যে হ্যাঁ। পাইছি, বাট যেটা নাকি শুধু ফ্রেম ওটা হ্যাঁ থাকে না। থাকে না। এটারে খুলবো নাকি? এই দুইটা ওরে বাবা রে বাবা, গ্যাস তো শেষ। W40 আচ্ছা এইটারে খুলবো কেমনি? এটার নিচে তো ব্লক, নাকি এটারে মোচড় দিলে ওইটা খুলাইবো? ব্লক না, এটা ভিতরে হাউজিং এর ভিতরে থ্রেডের মধ্যে গিয়ে বসে আছে আচ্ছা সাইডে। ও মানে এইটারে ঘুরাইলে তো আমরা এটা প্যাচ খুলে খুলে উপরে দিকে উঠে যাবো। জি। এটা হলো পুরান ক্যাম্পটা, একটু আগে নতুন ক্যাম্প প্যাকেটের রাখা অবস্থায় দেখাইছিলাম। তো ভাই এই পুরাতন ক্যাম্পের কি সমস্যা, কেন বদলাইলেন? স্পট পড়ে গেছে। হ্যাঁ, এই যে এই তো স্পট তো পড়বই। হ্যাঁ, ইনলেটের নরমাল যে ক্যাম্পটা, হ্যাঁ। ক্যাম্প লুপটা ওটার মধ্যে স্পট পড়ে গেছে, মানে বেশি দাগ এসে পড়ছে আর কি, আচ্ছা ক্ষয় হয়ে গেছে। আচ্ছা হাতে দিলে বাজে, আচ্ছা, নখ দিয়া ঘষলে বাজে। মানে লম্বা দিলে বাজে না এমনি দিলে বাজে? দেখেন আপনি, বাজে? কই বাজে না তো। আপনার নখ কাটা, এই জন্য বাজে না। এই যে ও আচ্ছা, এই এমনি এমনি বাজে। এক্সস্ট কেমন, এই যে ক্ষয় হয়ে গেছে, মেটাল উঠে গেছে আচ্ছা বুঝতে পারছি, একদম, ইটা উঠে গেছে, সারফেসটা উঠে গেছে। বুঝতে পারছি। আর বিয়ারিং টিয়ারিং তো ঠিকই ছিল না? বেয়ারিং মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয়, আপনি যে আসছেন, আপনার এখানে আপনি মোট কত টাকার মালামাল কিনে আনছেন? প্রায় হচ্ছে 41-42 হাজার টাকার মতো। 41-42 হাজার টাকা। এটা কি শুধুমাত্র মাল? হ্যাঁ, আর শুধু মজুরি তো আছে আলাদাই। মজুরি আলাদা। এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি যে প্রত্যাশা নিয়ে মোটরডকে আসছেন, মোটরডক কি আপনার চাহিদা পূরণ করতে পারবে? জি পারবে। পারবে, ভরসা আছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ রবিন ভাই, কি কে পারবো ভাই? অমিত ভাই
যাক ওইটা আমাদের আরেক টপিক। তো এখন এই আর এমনিতে আর তো কোনো সমস্যা নাই, না আর কোনো সমস্যা নেই। মালামাল সব আপনি নিজে সোর্স করে কিনে আনছেন নিজে source করে এবং কিনে মালামালগুলো কি অরিজিনাল আর ডুপ্লিকেট এটা আপনি শিওর হয়েছেন? এটা আপনারাই তো চেক করে দিলেন, ভেরিফাই করে দিলেন, আমি তো আচ্ছা। ওইভাবে বুঝবো না। আচ্ছা, তো এতটুকুই ছিল এই ইন্দো R15 ভার্সন 3 মোটরসাইকেলটা নিয়ে কথাবার্তা। তো যাই হোক, নিশ্চয়ই আগামীতে এই ধরনের আরও কেস আসবে, তো সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো মোটরডগ থেকে। তাহলে আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।